আজ বিকেলে চীনের স্থানীয় সময় বিকেল 5টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি কিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরও জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরালো করা। দেখুন, আমরা তো ইতিমধ্যে বলেছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিংয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিস্তা, পদ্মা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে কথা হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের সার্বিক নদী ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝি, বন্যাকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, বাঁধ নির্মাণ করতে পারি, আমাদের খাল খননের একটা সুবিশাল কর্মসূচি রয়েছে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুই দেশের ভিতরে সহযোগিতা কীভাবে বাড়াতে পারি, বিশেষভাবে চীনের তো এক্ষেত্রে একটা দীর্ঘদিনের এক্সপার্টিস রয়েছে, টেকনিক্যাল নলেজ রয়েছে, সেগুলোকে কীভাবে বাংলাদেশ ব্যবহার করতে পারে, ফান্ডিংয়ের সুযোগ থাকলে সেগুলো নিয়ে আমরা ফিউচারে কাজ কীভাবে করতে পারি, এগুলো নিয়ে সুবিস্তৃত পরিসরে কোনো নির্দিষ্ট বিষয় নয়, তবে পানি সম্পদের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করেছি। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক্স যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। সেখানে যেভাবে আমাদের পলিসিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি ডিরেগুলেশনের মাধ্যমে, প্রো বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করবার মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী রাষ্ট্রীয় অঙ্কৃত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার একটি বড় অংশ আমরা বাংলাদেশের সামনের দিনগুলিতে বিনিয়োগ করবে। স্পেশালি বর্তমান যে গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট আছে তাতে কিন্তু চীনের অনেকগুলো কোম্পানি ভ্যালু চেনে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের বেশ কিছু ফ্যাক্টরি হয়তো আস্তে আস্তে তারা অন্যান্য দেশে শিফট করবে। তো শিফট করবার ক্ষেত্রে বাংলাদেশের কি কি ভালো দিক রয়েছে, বাংলাদেশে কেন ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে তারা প্রপার রেজাল্ট পাবে, রিটার্ন পাবে, বাংলাদেশে লিবারেল ইকোনমিক পলিসি কি কি রয়েছে, এগুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সুবিস্তরে ওনাদেরকে বলেছেন এবং আমরা অত্যন্ত ইতিবাচক একটা ধারণা নিয়ে যাচ্ছি যে সামনের দিক দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। জি, বাংলাদেশে মিডিয়া সংশ্লিষ্ট সর্বোচ্চ সংখ্যক এমওইউ আজকে স্বাক্ষরিত হবে। স্বাক্ষর হওয়ার পরবর্তীতে আমরা ডিটেলে জানাবো। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বাংলাদেশ থেকে এসেছেন এবং এই চুক্তিগুলো স্বাক্ষর করবেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এবং নিউজ সাথে ওনাদের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল, বিভিন্ন নিউজ এজেন্সি কীভাবে আরও সমন্বয় সাধন করা যায়, ওনাদের বেস্ট প্র্যাকটিসগুলো কীভাবে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, বাংলাদেশ থেকে ওনারা কীভাবে শিখতে পারেন, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। সুতরাং অবশ্যই তথ্য খাতে আমাদের বড় ধরনের এমইউ সাইন হবে, যেটা মাননীয় তথ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। পিতামাতার সেই দলীয় এবং পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ চীন অংশীদারত্বকে মাননীয় প্রধানমন্ত্রী আরও সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তাকে ও তার প্রতিনিধি দলকে যে আন্তরিক আতিথেয়তা চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার আগে বাংলাদেশ নীতিকে মাথায় রেখে চীনের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে চাইছি এবং এই ধারাকে আরও বিস্তৃত করতে চাচ্ছি বহুমাত্রিক সম্পর্কের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্ক গঠনের ক্ষেত্রে সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। বাংলাদেশ চীন সম্পর্ককে বহুমাত্রিকভাবে আরও গভীর করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চীনে রাষ্ট্রীয় সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এবং বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে কিভাবে আরও কার্যকর ভূমিকা রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা,